আজকের এই ব্লগটা কার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে হচ্ছে আজকের এই ব্লগটা সব থেকে শ্রেষ্ঠ ব্লগ। সারা জীবন এটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। ভিউ হোক বা না হোক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি মনে হয় আমার জীবনে অনেকবার এই ভিডিওটা প্লে করে দেখব। আমাদের দাদা অফিস থেকে 15 দিনের ছুটি পেয়েছে। এই ছুটিটাকে কাজে লাগানোর জন্য আমরা সবাই মিলে চলে এসেছি সাজেক। আমরা নিয়েছি একটা মহেন্দ্র চলে যাচ্ছে পাহাড়ি রাস্তা দিয়ে। আর যেতে যেতে আমরা দুই পাশের পাহাড়ি সৌন্দর্যগুলো দেখে বেশ অবাক হচ্ছিলাম। অপূর্ব সুন্দর এই সাজেকে আসার আগে আমাদের কোনো প্ল্যান ছিল না। আমরা মাত্র একদিন আগে প্ল্যান করে সবাই মিলে চলে এসেছি সাজেক। আমি এই সাজেক ভ্রমণে সারা দিন কিভাবে কাটিয়েছি, কোথায় কোথায় গেছি, আমার এই ব্লগে সবটাই তোমরা দেখতে পারবে। অনেক সুন্দর একটা দৃশ্যের সাথে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। আমরা চলে এসেছি আজকে সাজেক। তো এটা হচ্ছে আমাদের রিসোর্ট, মেঘালয় রিসোর্ট। ভীষণ সুন্দর, শান্তি পরিবহনে করে আমরা চলে এসেছি সাজেক হঠাৎ করে, কোনো প্ল্যানিং ছাড়া। অনেক দিন থেকে ইচ্ছে করছিল দূরে কোথাও একটা বেড়াতে যাব। একদম ঝিরিঝিরি বাতাস বইছে, মাথার উপরে প্রখর সূর্য, দূরে তাকানো যাচ্ছে না, চোখ একদম ধাঁধিয়ে আসছে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। এই হচ্ছে আমাদের রিসোর্ট। আমরা ডবল বেড নিয়েছি এখানে। উৎসর বাবা, ভীষণ ক্লান্ত সবাই এখনও। রুমটা মোটামুটি ভালো, রুমের ভেতরটাও বেশ ঠান্ডা। এখানে হচ্ছে লাইটের সিস্টেম আছে, ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। আমার ওই পাশে শুয়ে শুয়ে আড়মোড়া দিচ্ছে, আর উৎসর বাবা সে মোবাইল নিয়ে ব্যস্ত। আর আমাদের দুপুরের খাওয়া দাওয়ার প্ল্যান হচ্ছে, আমরা প্যাকেজ নিয়ে নিয়েছি 3 বেলার জন্য হচ্ছে প্যাকেজ, খাবার অর্ডারও দিয়ে দিয়েছি। ভীষণ ক্লান্ত লাগছে, এখন আর শরীরে শক্তি নেই যে বাইরে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করব, তাই রিসোর্ট থেকেই খাবারের অর্ডারটা দিয়ে ফেললাম। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন হচ্ছে যাব আমরা খাওয়া দাওয়া করার জন্য। আমি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছি। আর এই পাশে এই যে আমার উৎস রেডি। তারপরে হচ্ছে এই যে তোমাদের দাদা, সেও রেডি। মোটামুটি সবাই আমরা রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আমার মা। আমরা যাচ্ছি এখন দুপুরের লাঞ্চ করার জন্য। দূর নাকি। আর এই পাশ থেকে যে ভিউটা দেখা যাচ্ছে, এটা আমাদের রুম থেকেও দেখা যায়। অসাধারণ সুন্দর ভিউ। আমাদের খাবার চলে আসছে। এই হচ্ছে আমাদের পাহাড়ের সামনে বসে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে খাবার। আর এই যে দেখো উৎস এখানে বসে কিন্তু ওর দুষ্টামি করা শুরু হয়ে গেছে। আচ্ছা, খাবারের মেনুতে কি কি আছে সেটা হচ্ছে তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাম্বো চিকেন, যদিও তোমাদের ধারটা দেখাতে পারিনি। এটা হচ্ছে আলু সিদ্ধ, সালাদ, মিক্স ভেজিটেবল, আর হচ্ছে ডাল আছে। আর এটা হচ্ছে উৎসর খাবার। আর এখানে প্লেটে ভাত বাড়া হচ্ছে। সমস্যা নাই, রাত্রে বা একসাথে হিসাব করে নিন। লবণ থাকবে, লবণ দিচ্ছে না। আই লাভ সাজেক। কি সুন্দর ভিউ সাজেকের ওই পাশ থেকে, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। উৎসকে আর মাকে রিসোর্টে রেখে এসেছি। আমরা একটু বের হলাম, ওই পাশ থেকে ভিউটা দেখো। আর আস্তে আস্তে তোমাদের পিছন দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এখানে লেখা আছে আই লাভ সাজেক। এটা হচ্ছে চাঁদের গাড়ি। আরে এই যে তোমাদের দাদা। কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ফিলিংস? ওয়াও ওয়াও। ভালো, ওয়াও। তোমার ছবি দিলে দিতে হইব, দাঁড়াও। দুপুরের খাওয়া দাওয়া করার পরে আমরা 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি। বাইরে প্রচুর রোদ ছিল আর করার মতো কোনো কিছুই ছিল না। দুপুরের খাবারটা ছিল জোস। এখন ঘড়িতে বাজে হচ্ছে বিকেল 4টা। আমরা মহেন্দ্র করে আবার একটু আশপাশটা ঘুরে দেখার জন্য বের হয়েছি। এটা হচ্ছে সাজেক 0 কিলোমিটার, যেখান থেকে সবাই প্রচুর ছবি তোলে। আর আমরা এখন উঠছি হেলিপ্যাডের ওপর। এখান থেকে সাজেকের মিজোরাম ভিউ প্লাস বাংলাদেশ ভিউ, 2টা ভিউই দেখা যায়। এখন আমরা যাচ্ছি হেলিপ্যাডের উপর। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর আকাশটা একদম নীল, নীল আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। কেমন সুন্দর, অনেক উঁচা, ওতে ওতে পা ব্যথা হয়ে গেল। ওয়াও, কি অসাধারণ। ভিউটা দেখো বন্ধুরা, পুরো পাগল করে দেওয়ার মতো। অসাধারণ অসাধারণ। এইসব জায়গায় না আসলে জীবনের অনেক কিছু অপূর্ণ থেকে যাবে। ঘোরাফেরা করলে মন অনেক বড় হয়। যারা টাকা খরচ হবে বলে ঘুরতে আসো না, তারা জীবনে অনেক কিছুই মিস করছো। সময় থাকতে থাকতে এইসব জায়গাতে একবার হলেও এসে ঘুরে যাওয়াটা খুব দরকার। এইসব জায়গাগুলো আসলে দিন চলে যাবে, কিন্তু চোখ থেকে কখনোই মুছে যাবে না। আর এই যে ভিডিওগুলো করে করে ব্লগ আকারে তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো সারা জীবন থেকে যাবে। ছবি তুলো তো তোমার মোবাইল দাও আমার একটা। লাগে না, ভাবতেছি উঠুন কেমনে, এত খারাপ পাহাড়, কিন্তু ভিউটা না অস্থির। উঠতে একটু কষ্ট হইব, মার তো অনেক কষ্ট হয়ে যাবো গো। ওয়াও, কিসে যাও? লাঠি 10 টাকা করে। কে লাঠি ছাড়া পারবো না? লাঠি দিয়ে উঠি। না, তোমরা কয়টা নিলা? একটা একটা, আমার লাগবে না। হ্যাঁ, 10 টাকা ফেরত দেন আমাদের। কি লাঠি দিলে কি টাকা ফেরত দিয়ে দেন আবার? পাপা উঠতে পারবি না বাবা? ও আচ্ছা, দেখি আমি আগে শুরু করি, পারি কিনা। এই যে খাড়াই পাহাড় ধরে এখন হচ্ছে, এটা হচ্ছে কংলাক পাহাড়। কংলাক পাহাড় নাকি? কংলাক পাহাড় হচ্ছে একদম চওড়া। দেখি উঠতে পারি কিনা। মা লাঠি নিয়ে উঠছে, আমি এমনি উঠে যাব। বাবা লোক ভরসা, দেখি পারি কিনা উঠতে। কিন্তু ভিউটা অসাধারণ।
এই পাশটা দেখো, যেই দিকে তাকাচ্ছি অস্থির। কি পাবে থাকা রে? কি নিয়ে বসে রয়েছো? এগুলো কি মামপট আর কি? আচ্ছা, এগুলো পড়তো তো। এইখান থেকে তোমরা ভিউটা দেখো। ও, হাঁটি হাঁটি পাপা করে উঠেই যাব, কোনো ব্যাপার না। ও বাবা, উঁচুতে দেখো, একদম খাড়াই রাস্তা। আর এই যে এই পাশের বনফুলগুলো একদম পাহাড়ের গা ঘেঁষে হয়ে আছে বনফুল, কিন্তু এত সুন্দরভাবে পাহাড়কে সাজিয়ে রেখেছে। এইখানে দাঁড়িয়ে একটা, এখানে দাঁড়ায় একটা ছবি না তুললে পাপ হইব বাবা। এখানে হচ্ছে ডাস্টবিন ফেলার, সরি ময়লা আবর্জনা ফেলার জন্য একটা ঝুলন্ত ডাস্টবিন। ও, উঠেই যাচ্ছি। আর এগুলো হচ্ছে বাঁশ দিয়ে বানানো চায়ের কাপ। এই পাশ থেকে ভিউটা দেখো তোমরা। ও, হতে হতে উঠেই যাচ্ছে বাবা, অস্থির ভিউ। যাক, এরকম সুন্দর জায়গায় আসলে পরে একটু কষ্ট তো করতেই হবে বলো। চোখের সামনে যে কি দেখতে পাচ্ছি তোমাদের শুধু বলেই যাচ্ছি, কিন্তু পৃথিবী এত সুন্দর। আরে ওঠো। এই পাশ থেকে ভিউটা দেখো। আমরা মাত্র অর্ধেকটাই উঠেছি, সম্পূর্ণটা এখনো উঠতে পারিনি, আরো অনেকটা উঠতে হবে। আর যাও যাও, এখনো আরো অনেকটা বাকি। ওই দেখো, আর কতটা রাস্তা উঠে এলাম। আমার উৎসর কিন্তু হেভি এনার্জি, মানে ওর বাবার হাত ধরে টুকটুক টুকটুক করে এগিয়েই যাচ্ছে। কিন্তু আর তো সকাল সকাল যদি বেরোতে পারতাম না, খুব ভালো হতো। এই যে এখানেও বিক্রি করছে কাঠের চায়ের কাপ, মামপট। এই খাগড়াছড়িতে না কাঠের জিনিসের, বাঁশের জিনিসের প্রচলনটা অনেক বেশি, অনেক বেশি। ওদের দেখলাম সব কিছুতেই ওরা বাঁশের জিনিসের ব্যবহার করে অনেক। দেখো কতটা উঠে এসেছি। ও সত্যি, মানে এতটা ক্লান্ত লাগছে, আর দিচ্ছে না। তারপর হাল ছাড়িনি, এক পা দুপা করতে করতে উঠেই যাব। স্বাগত কমলাক পাহাড়। 20 টাকা দিছি আমি। আমরা কমলাক পাহাড় জয় করলাম, মানে কথা বলতে পারছি না, কত উঁচুতে দোকান, একদম হাঁপিয়ে গেছি। এই হচ্ছে কমলাক পাহাড়। জীবনে প্রথম কোনো পাহাড় জয় করলাম। ও খুব ভালো লাগছে জানো, খুব খুশি হয়েছি। তুমি তো লাঠি নিয়ে উঠছো, আর আমরা তেমনি উঠছি। বাবা সুন্দর লাগছে, কিনে দেবো না, যাও। কমলাক পাহাড়ে স্বাগত। অনেক আগেই আমরা স্বাগত হয়ে গেছি, এখন হচ্ছে পাহাড়ি রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। এটা হচ্ছে পাহাড়ের
উপর দিয়ে, খুব সুন্দর লাগলো এটা। পাহাড়ের উপর দিয়ে, কংলাক পাহাড়ের উপর দিয়ে রাস্তাটা। এখন আরো কি কি দেখার মতো আছে, যাই। গলা আমার শুকিয়ে গেছে, অনেক ভালো ফিল করছি জানো, ভীষণ ভালো ফিল করছি। যাই, এইদিকে যাবো না এদিকে যাবো, এদিকে আসো। কংলাক পাহাড়ের উপর থেকে ভিউটা হচ্ছে এরকম। এখন আস্তে আস্তে করে আরো উপরের দিকে যাই, দেখি উপরে নাকি আরো সুন্দর। এসেছি যখন কষ্ট করতে হলে করব, কিন্তু সৌন্দর্য হাতছাড়া করা যাবে না। একদম দেখে তারপরে হচ্ছে বাসায় ফিরবো। বাবা রাস্তা দেখো, কিন্তু কোনো ব্যাপার না, আমি যাচ্ছি। যাই হোক, আমি কিন্তু যাব। আজকের এই ব্লগটা কার কাছে কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে হচ্ছে আজকের এই ব্লগটা সব থেকে শ্রেষ্ঠ ব্লগ। সারা জীবন এটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। ভিউ হোক বা না হোক তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমি মনে হয় আমার জীবনে অনেকবার এই ভিডিওটা প্লে করে দেখব, আর সারা জীবন ভিডিওটাকে অক্ষত রাখার জন্য আমার ইউটিউব চ্যানেলে রেখে দেব। আসলে এই ফিলিংসগুলো তোমাদের মুখে বলে বোঝাতে পারবো না কি ফিল করছি আমি। ভীষণ ভালো লাগছে। একদম খাড়াই রাস্তা, এই খাড়াই রাস্তা ধরেই উপরে উঠে যাচ্ছি। ওই পাশে দেখো, মনে হয় আকাশ আর পাহাড় একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। একজন আরেকজনকে ছুঁয়ে আছে, ধরে রেখেছে, একদম স্পর্শ করে আছে একজন অন্যজনকে। অসাধারণ। আস্তে আস্তে করে এখন উঠে যাই। বাবা ওঠাটা খুব কষ্টকর, কিন্তু উঠে যাব। আর প্রচুর হাঁপাচ্ছি, তোমরা আবার বললো না যে এত ঘন ঘন নিঃশ্বাস কেন নিচ্ছি, আসলে খাড়াই বেয়ে উঠছি তো। দেখো কত লোক এসেছে। ওয়াও। এই পাশে দোকানও আছে। এদিকে কিন্তু খাবারের জিনিসের দাম অনেক কষ্ট করে কত নিচ থেকে এগুলো আনে, অনেক হয় খাবারের জিনিসের দাম, জলের বোতলের দাম অনেক হয়। আমার পিছনে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। ধন্যবাদ, আবার আসবেন। যাও যাও যাও। কংলাক পাহাড় থেকে আমরা নেমে যাচ্ছি অসাধারণ একটা ভিউর সাথে। সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এই সময়ের ভিউটা, এখন স্লিপ কাটছিলাম, এখনই স্লিপ কাটছিলাম আমি। এই জায়গাটার কথাই বলছি, বুঝছো? ওই জায়গাটা স্লিপ কাটে, এই জায়গাটা ওরে ঠিক করে ধরো। এই জায়গাটা কিন্তু স্লিপ কাটে। বললাম তো পড়ে গেলাম। না, কাঁচা হলুদ লাগবে না বাবা। অনেক দুষ্টুমি করতেছে, ওঠার পর থেকে শুরু করছে দুষ্টুমি। যেভাবে উঠছি এখন ওইভাবে নামতে পারলেই হইলো। কাঁচা হলুদ, এই কাঁচা হলুদ দিবা নাকি? না, কাঁচা হলুদ লাগবে না। মা স্লিপ কাটে কিন্তু, মা আস্তে, স্লিপ কাটে কিন্তু মা, স্লিপ কাটে কিন্তু। এই উঠছো। এই কাঁচা হলুদ লাগবে না, আসো আসো নাই মানে না বাবা, নিব না। বাচ্চা নিয়ে এখন লাগবে ওঠার। আমার কাছে কিন্তু ওঠার চাইতে নামাটা অনেক বেশি কেন জানি কঠিন লাগছে, কারণ 3 বা 4 বার আমি অলরেডি স্লিপ খায়া ফেলছি। পইরা গেলে কিন্তু আর
আমারও তো খুঁজে পাওয়া দূরের কথা, আমার হাড়ও খুঁজে পাওয়া যাবে না। নামাটা এত কঠিন লাগতেছে কি আমার ওঠার চাইতে। আমরা এখন দাঁড়িয়ে আছি মেঘপল্লী রিসোর্টের সামনে। নিচে হচ্ছে মেঘপল্লী রিসোর্ট। রাতের বেলা তোমাদের রিসোর্টের ভিউটা দেখাচ্ছি। অনেক দূর থেকেই রিসোর্টটা দেখা যায়, আর ওই রিসোর্টের উল্টো পাশে রাত বলে এখন বোঝা যাচ্ছে না, ভিউটা জাস্ট অস্থির, এত সুন্দর একটা ভিউ আসে। তো আমাদের দেখার মতো জায়গা ছিল আজকের মতো মোটামুটি কমপ্লিট, সমস্তটাই দেখা হয়ে গেছে। আর খাগড়াছড়িটা আমাদের এখনও বাকি আছে। কালকে খাগড়াছড়ির কয়েকটা স্পট দেখে কালকে রাতের গাড়িতে আবার ঢাকা ব্যাক করব। তো প্ল্যানটা ছিল এরকমই আমাদের, যে 2 দিন 1 রাত এভাবে বেড়াতে যাব। আজকে হচ্ছে একটা দিন পার করে ফেললাম, রাতটা কাটাবো, কালকে সারাটা দিন পার করে রাতের বেলা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। তো সারাটা দিন ভীষণ ভালো কাটলো, একটু ক্লান্তিকর দিন ছিল যেহেতু কালকে গাড়িতে সারাটা রাত একদমই ঘুমাতে পারিনি। তো সারাটা দিন একটু ক্লান্তিকর ছিল, কিন্তু মনের দিক থেকে বিশ্বাস করো ভীষণ আনন্দ পেয়েছি। অনেকে মনে প্রশ্ন জাগবে তোমাদের যে কোনটা বেশি ভালো, পাহাড় বেশি ভালো না সমুদ্র বেশি ভালো। তো আমার কাছে হচ্ছে পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের কাছে, আর সাগরের সৌন্দর্য সাগরের কাছে, দুইটাই আমার ঘুরে দেখা হয়ে গেছে। সাগরে গেলে ওই ভালো লাগাটা অন্যরকম, পাহাড়ে ঘুরতে এসেছি সেই ভালো লাগাটাও অন্যরকম। বাসের ভেতরে এখন চা খাচ্ছি গরম গরম। তো কাকিকে বললাম ধন্যবাদ, আর ত্রিপুরা ভাষায় ধন্যবাদকে বলে কুলুমকা। বুঝছো বাবা, কুলুমকা। স্মেল তো বাইরে আছে ভালো। আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট। এখন আমরা চলে এসেছি রাতে ডিনার করার জন্য। রাতের ডিনারে অর্ডার ছিল ব্যাম্বো বিরিয়ানি, সালাদ, ডিম, তারপরে ওরা একটা আচার দিয়েছে, সাথে আছে লেবু। এখন খাওয়া দাওয়া করে আজকের মতো আর তেমন কোনো কাজ নেই, এখন আর একটু আশপাশটা রাতের বেলা ঘুরে দেখব, তারপরে রিসোর্টে গিয়ে একটু বিশ্রাম নেব, কারণ সারাদিন পরে ভীষণ ক্লান্ত লাগছে।